জালসাতে ছেলে মেয়ে উভয়ে পার্টিসিপেট করেছেন। এই রকম জালসাতে একজন বক্তা যদি এমন নিয়ে আসা হয় যেই বক্তাটা মহিলা, তার কাছে জালসা শোনা যাবে না, শোনা যাবে না। একজন মহিলা বক্তা যদি নিয়ে আসে আর বলে হুজুর আপনার মহিলা বক্তা করব, পুরুষ বক্তা দিচ্ছি তো লোক কম হচ্ছে, মহিলা বক্তা করলে লোকের জায়গা দেওয়া যাবে না, মহিলা বক্তা করে নিয়েছে, মুসলমান এটা আপনার ইনভাইট করা জায়েজ হবে না, আর ওই মহিলা বক্তার বক্তৃতা করাও জায়েজ হবে না। মহিলা বক্তা যদি জায়েজ না হয় তাহলে মহিলা কাব্বালি চলবে চলবে? অনেকগুলো জায়গাতে মহিলা আর পুরুষ দুইজনকে কম্পিটিশন লাগিয়ে দিয়ে অনেক জায়গায় কাব্বালি করা হয়। পুরুষের কাব্বালি ঢোল তাবলা যেটা ক্যাসিও টেসিও বাজিয়ে যেই কাব্বালি গুলো করা হচ্ছে, সিলসিলা আশরাফিয়াতে যেটা জায়েজ সেখানে যেই শর্তাবলী দেওয়া হয়েছে সেই শর্তাবলী অনুযায়ী করা হচ্ছে না। এই জন্য বর্তমান শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাজিল্লাহুল আলী পর্যন্ত বলছেন যে বর্তমান যে কাব্বালি গুলো চলছে এগুলা 99% না জায়েজ এবং হারাম চলছে, এগুলা চলবে না। কথা বোঝা গেল? তো পুরুষের কাব্বালি তো বেন হয়ে গেল, মহিলাদের কাব্বালি চলবে বা চলবে না? আচ্ছা, মহিলাদের আরো কিছু চলবে না, সেটা কি? যেমন আপনাকে বলতে চাই, মহিলারা ঈদের নামাজ পড়বে না। আরে বলুন, পড়ে পড়ে এখানে মহিলারা ঈদের নামাজ পড়বে না, মহিলারা কুরবানির নামাজ আদায় করবে না, মহিলারা জুম্মার নামাজে অংশগ্রহণ করবে না, মহিলারা জানাজার নামাজে অংশগ্রহণ করবে না, মহিলারা জুম্মার পরিবর্তে বাড়িতে জোহরের নামাজ আদায় করবে। আপনার ওই জানাজার পরিবর্তে জানাজা পুরুষরা পড়বে, মহিলারা বাড়িতে বসে বসে কি করবে ভাই? কাঁদবে। কাঁদবে না তো কাঁদবে কে? পুরুষও কাঁদবে না, মহিলারাও কাঁদবে না, কাঁদবে কে রে ভাই? কাদার জন্য তো কেউ লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, আমাদের এলাকায় প্রচলিত আছে পুরুষ গেল জানাজার নামাজে আর মহিলারা কান্নার কম্পিটিশন করেছে, কেউ 1 ঘন্টা কাঁদে তো কেউ 2 ঘন্টা কাঁদে, আছে কি নাই? এই কাঁদতে কাঁদতে হায় রে বুবু রে মামা রে খালা রে ফুরে কত কি কান্না করে বাপ। মুসলমান কাঁদতে কাঁদতে কেউ আপনার মুখে আঘাত করছে, কেউ বুকে আঘাত করছে, কারো কাপড়া এলোমেলো হচ্ছে, এরকম অনেকটা হয়, কিন্তু এটা জায়েজ নয় বাপ। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 1297 মধ্যে নবীজি ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান সারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, সেই মহিলা সেই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না যেই ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে আপনার মুখে আঘাত করে, শরীরে আঘাত করে, কাপড় জামা কাপড় ছিন্ন করে এবং হাই হুতাশ করে কান্না করে, এরা আমাদের দলের অন্তর্ভুক্ত হতে পারে না। তো নবীর যদি প্রকৃত উম্মতি হতে চান তাহলে ওই মুখে আঘাত করা যাবে না। যদি নবীর উম্মতি হতে চান প্রকৃত, তাহলে ওই জামা কাপড় ছিন্ন করা যাবে না। যদি নবীর উম্মতি প্রকৃত হতে চান তাহলে কোন মহিলার জন্য হায় হায় করে কান্না করা যাবে না। হায় রে বেটা রে মরে গেল রে করে না, এই যে হায় হায়। এই জন্য অ্যাকর্ডিং টু দা ল অফ আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ল এবং কানুন অনুযায়ী কারবালার ঘটনাকে কেন্দ্র করে যেই সমস্ত ব্যক্তিরা মাতম করে, মুরসিয়া করে, হায় হুতাশ করে কান্না করে, হায় হুসাইন বলে কান্না করে, আমরা এদেরকে সাপোর্ট করি না। মুসলমান মুহররমকে কেন্দ্র করে, একটু হানা বলবেন, মুহররমকে কেন্দ্র করে কোন রকম ঢোল বাজানো যাবে না, মুহররমকে কেন্দ্র করে কোন রকম বাজার লাগানো যাবে না, মুহররমকে কেন্দ্র করে আপনার বুকে আঘাত করা, পিঠে ছুরি মারা অথবা ব্লেড মারা চলবে না, মুহররমকে কেন্দ্র করে মুরসিয়া দেওয়া চলবে না, মুহররমকে কেন্দ্র করে ঝাড়নি করা চলবে না, মুহররমকে কেন্দ্র করে কারবালার মাঠ নির্মাণ করা যাবে না, মুহররমকে কেন্দ্র করে আপনার ওই তাজিয়া বানিয়ে বাজারে বাজারে ঘোরা চলবে। এই সমস্ত জিনিস এই একটা হাদিস থেকেই এটা না জায়েজ এবং অবৈধ প্রমাণিত হয়। তো মহিলারা কোন চলে থাকবে? আওয়াজ নিচে। সম্মানিত মুসলিম সমাজ, আমরা আলোচনা করছিলাম মাহফিলকে নিয়ে, যে প্রথমে দরুদ আর শেষে সালাম।
সম্মানিত মুসলিম সমাজ, দরুদের যখন ফজিলত আছে, পড়তে কোনো সমস্যা আছে বা মুসলমান? আমি নাম নিচ্ছি গালি দেওয়ার জন্য নয়। আহলে হাদিস, দেওবন্দি, আহলে সুন্নাত ওয়াল জামাত আর লামাযাবি যারাই হোক না কেন, এদের সবারই মতে বক্তা কি বলছে সেটা দেখার নয়। দেওবন্দের যদি ফাতোয়া দেখেন, দেওবন্দের ফাতোয়া অনুসারেও আমাদের দেশে প্রচলিত যে দরুদ, এই দরুদটা 100 এর মধ্যে 100ই যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ জি, 100 এর মধ্যে 100ই যায়। তাহলে ভাই আমি আপনাকে বলতে চাই, দরুদের প্রসঙ্গে এই এলাকায় অনেকবার আলোচনা করেছি। দরুদের তাজ পড়তে চান, জায়েজ আছে। দরুদের তোনাজিয়া পড়তে চান, জায়েজ আছে। দরুদের রেজবিয়া পড়তে চান, জায়েজ আছে। দরুদে আপনার গৌসিয়া পড়তে চান, জায়েজ আছে। আর এই যে আমাদের দরুদে আউলিয়া, এই যেটা পড়ছে, এটার নাম কি? বলুন, এটার নাম কি? এই দরুদটার নাম হলো দরুদে আউলিয়া। অর্থাৎ এই দেশে ভারতের বুকে আউলিয়ায়ে কেরাম, পীরানে ইসলাম যখন ইসলাম প্রচার করেছিলেন, ইসলাম প্রচার করার সময় উনারাই এই দরুদটাকে চালু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দরুদকে বলা হয় দরুদে আউলিয়া। মুসলমান, এই দরুদে আউলিয়াও জায়েজ, দরুদ ইব্রাহিমও জায়েজ, এবং ছোট্ট একটা দরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটাও জায়েজ। যার যেটা মন করবে সে সেটা পড়বে, কোনো সমস্যা নাই। রহমত দিবেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আসরা। আমার প্রতি কোন ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে, রহমত দিবেন আল্লাহ তাআলা 10 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই একবার আবু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা দরুদ তো পড়লাম, শেষে যে সালামটা পড়বো, এই সালামে কোনো লাভ আছে কিনা একটু দুই একটা হাদিস শুনিয়ে দিই। মুসলমান, আপনাকে বলতে চাই, মনোযোগ সহকারে শুনছেন ভাই? যারা যারা শুনছেন তারা একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে, মান সাল্লামা আলাইকা ওয়াহিদা। কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার সালাম পেশ করে, একবার ইয়া নবী সালামুন আলাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে, অর্থাৎ একবার কোন ব্যক্তি যদি আমার প্রতি সালাম পেশ করে, স্বয়ং আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার শান্তি নাযিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ।